ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গং স গুরবে নমঃ। ওং লিং ক্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসূত প্রসূত সিং। ওং মহালক্ষ্মী নমঃ। ওং লিং আধাশক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্লয় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই আগস্ট 2025 বৃহস্পতিবার, 22শে শ্রাবণ, শুক্লপক্ষ, ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে 8টা 11 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2টো 1 মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে উত্তরছাড়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো বৃহস্পতিবার সেহেতু অবশ্যই বৃহস্পতি দেবের নাম গান করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, তারা মায়ের বীজমন্ত্র জপ করবেন, মা কালীর বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। আপনাদের প্রেজেন্টেশন দেওয়া যাচ্ছে না কেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছি আগে। সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে, বহু টাকার ব্যাপার আছে। একটু পরে, কিছুদিন পরে একটু কেনাকাটি করার দরকার আছে। সিস্টেম সারাতে পারছে না। দুজন এসে গেছিল, তারাও সারাতে পারেনি। তৃতীয় পার্সনকে ডাকা হয়েছে, দেখা যায় যদি সারানো যায় তো আপনাদের প্রেজেন্টেশন দেওয়া যাবে। কোনো কোনো বন্ধুর দুঃখ হচ্ছে হয়তো, কিন্তু ভাই একটু অসুবিধা হচ্ছে, একটু দেখে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। আশা করছি আপনাদের কিছু ব্যবস্থা করে দেওয়া যায়, রেখে দেখছি তাড়াতাড়ি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার দরকার আছে। চ্যানেলটি থেকে সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা আলোচনা করব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন। 33 ডট তো অনেকটাই ভালো। ভাগ্যস্থান দিয়ে যাবে, ধনুরাশিতে থাকছে 8টা 11 মিনিট পর্যন্ত। সারা দিন থেকে রাত্রি 11টা পর্যন্ত ধনুরাশি থেকে চন্দ্র যেহেতু মকর রাশিতে গমন করছে এবং পূর্বাষাঢ়া আর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ভাগ্য সহায় হতে যাচ্ছে, ভাগ্য সহায় হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটের উপর শুভর দিকে যাবে বলে আশা করছি, ভালোর দিকে যাবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কর্মক্ষেত্রে সম্মান বাড়তির সুযোগ থাকছে। রাতের দিকে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কর্মে বৃদ্ধির যোগ দেখা যাবে, ভালো হবে। তবে আইনি বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন, এটা মাথায় রাখবেন। আইন বিষয়ে সমস্যা তৈরি হতে পারে একটু। যাদের বকেয়া অর্থ পাওনা বাকি আছে তাদের ক্ষেত্রে ভালো। পরিবারের সদস্যদের উপরে আপনার গর্ববোধ হতে পারে আজকের দিনে, এবং পরিবারের সদস্য থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন, এটা দেখা যাচ্ছে, ভালো হবে। আর আবারও বলছি, কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করুন। ফার্স্ট হাফটা হয়তো একটু সমস্যা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তুষ্টির সম্মুখীন হবেন। সেকেন্ড হাফটা কিন্তু ভালো হবে। পিঠের ব্যথাতে একটু ভুক্তভোগী হতে পারেন কোনো বন্ধুরা। আর কোনো কিছু যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি বলবো দিনের প্রথম দিকটা আপনারা নিয়ে নিন। ভগবান বিষ্ণুর আরাধনা করুন আজকের দিনে, হলুদ মিষ্টি দান করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন এবং লাল রঙটা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকালবেলা 9টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম। এই সময়টা কাজের উদ্যম আপনাদের বাড়াবার চেষ্টা করুন, কাজের অগ্রগতির জন্য চেষ্টা করুন, শুভ ফল পাবেন বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলুন নক্ষত্রগুলো কি বলতে চাইছে সেটা একটু দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম আর্দ্রতায় যে কোনো ধরনের কার্যসিদ্ধির জন্য এগিয়ে যান, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দ্বিতীয় অর্ধে কিন্তু সামান্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম দিকটা মানসিক চাপ থাকছে, অর্থাৎ ফার্স্ট হাফটা মানসিক চাপ থাকবে। দ্বিতীয় অর্ধটায় আপনাদের, ফার্স্ট হাফ বলতে আপনারা নিশ্চয়ই আর বলে দিতে হবে না, ফার্স্ট হাফটা হচ্ছে
চন্দ্র যতক্ষণ থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র, অর্থাৎ 2:01 পর্যন্ত, 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে চাপ থাকবে। ভরণী নক্ষত্রের প্রথম দিকে মানসিক চাপ থাকবে। সেকেন্ড হাফটা আপনাদের বন্ধুত্বের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকবে এবং বিশেষ দিন হতে যাচ্ছে। আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যারা কনসেপ্ট করে রেখেছেন। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন, সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। খুচরো ব্যবসায়ীরা ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা অত্যন্ত ভালো, 1টা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। 2টো পর্যন্ত সময়, 2:01 পর্যন্ত অত্যন্ত শুভ হবে। আর দ্বিতীয়ার্ধে আপনার মানসিক অস্থিরতা অনেকটা বাড়তে থাকবে, একটু খেয়াল রাখবেন। আত্মবিশ্লেষণের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ভুলভ্রান্তি শিকার হতে পারেন, ভুলভ্রান্তি না করার জন্য অনুরোধ রইল, মাথায় রেখে চলবেন। চলুন এবারে আমরা বৃষরাশিকে নিয়ে আলোচনা করব। বৃষরাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় 40 ডটের জায়গাটা দেখা যাচ্ছে। 40 ডট তো খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে আজকের দিনে আপনাদের ধনু রাশিতে থাকছে 8টা পর্যন্ত, 8টা-11টা পর্যন্ত চন্দ্র, তারপরে মকর রাশিতে গমন করে যাচ্ছে। তাহলে ফার্স্ট হাফটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে 2:01 পর্যন্ত চলবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র। তাহলে আপনাদের ঘটনাটা ঘটতে যাচ্ছে কি, প্রথম অর্ধটা আপনাদের একটু সতর্ক থেকে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় এবং স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়তো হতে পারেন, গোপন শত্রুতা বেড়ে যেতে পারে। তবে যত সময় এগোবে রাতের দিকে আপনাদের ভাগ্য উন্নতির যোগ থাকছে, মানসিক শান্তি ফিরে পাবেন বলে মনে করছে। ছোটোখাটো ভুলগুলোকে অতিরঞ্জিত করে দেখবেন না, সেইগুলোকে আপনারা একটু ঠিকঠাক করার চেষ্টা করবেন। পেটের ব্যথার ব্যাপারগুলো থাকতে পারে, পেটের গণ্ডগোল এই সমস্তগুলো থাকতে পারে। পুরানো সমস্যা আবার ফিরে আসতে পারে ফার্স্ট হাফটায়। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে বলবো বেশি করে পড়াশোনার দিকে সময় দিন। খিটখিটে মেজাজ আপনার যদি থাকে তাহলে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে ঝগড়াঝাটি চেঁচামেচি করতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। মাথায় রেখে চলতে হবে আজকের দিনে। প্রেম, দাম্পত্য, ব্যবসা বাণিজ্য এগুলো একটু দেখে চলতে হবে আজকের দিনে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ আজকের দিনে করার থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর গাড়ি সাবধানে চালাবেন, ফার্স্ট হাফটা খুব একটা ভালো নয়। হনুমান চালিসা আজকের দিনে পাঠ করুন, অ্যাটলিস্ট তো ওম হনুমান্তে নমঃ এই মন্ত্রটা জপ করবেন, তাহলে ভালো হবে। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। 10টা থেকে সকালবেলা 10টা থেকে 2টো পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম, সেই সময়টা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার পরে কিন্তু আরও বেশি অনুকূল হতে যাচ্ছে আপনাদের দিনটা। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রথম ভাগটা আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে কিছুটা তো শুভ হবে দেখা যাচ্ছে। মানসিক স্থিরতা দ্বিতীয়ার্ধে থাকবে বলে মনে করছি। আত্মবিশ্লেষণের দরকার আছে, নিজের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করুন, ভুলভ্রান্তি শিকার যাতে না হন সেদিকটা খেয়াল রাখবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটা অনুকূল দিন হতে যাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বিভিন্ন দিক থেকে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু কাজে বাধা বিপত্তি আসবে আজকের দিনে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, আইন আদালত থাকলে সমস্যা তৈরি হতে পারে, সতর্ক থাকার জন্য অনুরোধ রইল আপনাদের ক্ষেত্রে। চলুন এবারে আমরা আলোচনা করব মিথুন রাশি বা লগ্নকে নিয়ে। মিথুন রাশির বন্ধুরা 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকছে। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। ধনু রাশিতে আপনার 8টা-11 পর্যন্ত চন্দ্র থাকবে, তারপর মকর রাশিতে গমন করে যাবে। দাম্পত্যের ক্ষেত্রটা চন্দ্র কি বলছে, চন্দ্র বলছে আজকের দিনটায় নক্ষত্রগুলো বলছে কি 2:01 পর্যন্ত আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। তাহলে শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে রবিদেব, শুক্রদেব কত পাওয়ার আছে, শুক্রদেব পাওয়ার বেশি নেই, তবুও ভালো ফল দেবে মনে হচ্ছে। সূর্যদেব অনেকটা পাওয়ারফুল আছে। যাই হোক, আজকের দিনে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। রাতের দিকটা একটু মানসিক চাপ বাড়বে, তাই সতর্কতার দরকার আছে একটু।
সকালের দিকে যা কিছু ইম্পর্টেন্ট কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আর সন্তানের জায়গাটা একটু দেখার চেষ্টা করুন, সে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, কি করছে না করছে একটুখানি খোঁজখবর রাখার চেষ্টা করুন। সামাজিক পরিসরে আপনার নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন দারুণ শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ কাজগুলো পরিকল্পনা মাফিক করার চেষ্টা করুন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। স্বামীর মাধ্যমে স্ত্রী বা স্ত্রীর মাধ্যমে স্বামী উপকার পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকছে। লেখাপড়ার জায়গাটার ক্ষেত্রে বলেছি, একটু লেখাপড়ার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর কি। আর মাথায় রাখবেন আপনার প্রেমিক প্রেমিকা বন্ধু বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন, সমস্যা হলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। গণেশজির পূজা অর্চনা করুন, গণেশ মন্ত্র জপ করুন, সবুজ রঙের কিছু বস্ত্র কাউকে দান করতে পারেন গরিব মানুষদের, সেক্ষেত্রে ভালো হবে। 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সবুজ রং ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে। ব্যবসায়িক আলোচনা যদি করতে চান, ব্যবসা সংক্রান্ত কোনো ডিসিশান নিতে চাইছেন, তাহলে আমি বলবো 12টা থেকে 4টের মধ্যে করে নিন, তাতে কী হবে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বন্ধু, আজ আপনাদের সমস্ত এই আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কাজে বাধা বিপত্তি আসবে, শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বন্ধু, একটু সতর্ক থাকতে হবে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো কার্যসিদ্ধির জন্য, লক্ষ্য পূরণের জন্য আপনাদের দিনটা শুভ হতে যাচ্ছে। দ্রুত গতিতে ভালো কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আজকের দিনটা। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক আদান প্রদানের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। চলুন এবারে আমরা কর্কট রাশি নিয়ে আমরা আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর ধনুরাশি দিয়ে 8টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চন্দ্র গমন করতে থাকবে, তারপর মকর রাশিতে গমন করবে। এই সময়কালের মধ্যে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে ট্রাভেল করতে থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের মোটের উপরে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বুঝছি না ভাই, একটু নিজের চোখ কান খোলা রেখে চলবেন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। প্রতিদ্বন্দ্বী আপনার থাকছে আজকের দিনে অনেকটা বেশি পরিমাণে, তবে তারা যতই লম্পঝম্প করুক না কেন, তারা সাইডলাইনের শেষ মুহূর্তে চলে যাবে। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। আর যাদের মামলা মোকদ্দমা আছে আজকের দিনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। আইনি বিষয়ে কোনো সাফল্য আসার সম্ভাবনা থাকবে। ঋণ যা নিতে চাইছেন তাদেরকে বলবো একটু সতর্ক থাকুন আজকের দিনে। ঋণটা না নিলেই নয় কি, একটু খেয়াল রেখে চলুন। রাতের দিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে শত্রুতা তো বাড়বে যা দেখা যাচ্ছে ডেফিনেটলি, কিন্তু এখানে একটা পজিটিভ সূত্র তৈরি হয়ে আছে, যেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার বড় দায়িত্ব আসতে পারে, এবং সেটা যদি পালন করতে পারেন আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তিতে বৃদ্ধি হবে। আর ওই যে বললাম প্রতিদ্বন্দ্বী যারা আছে, যারা শত্রু আছে, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে, মোটামুটি ঠিক এটা দেখা যাচ্ছে। পরিবারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন এবং সময় কাটাবার চেষ্টা করুন, সময় কাটবে বলে মনে করছি। ভালো দিন হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে মোটের উপরে। পুরানো কোনো কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা সম্প্রসারণের একটা সুযোগ থাকছে। আমি বললাম না, ঋণের ব্যাপারটা আছে, যদি একান্তই নিতে হয় ঋণ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য নিতে পারেন, কিন্তু সেটাকে আপনি কিভাবে শোধ করবেন তার একটা প্ল্যানিং আগে করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আপনাদের অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে, তার কারণে ক্লান্তি আসতে পারে এবং বিশ্রামের একটু দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। মহাদেবকে স্মরণ করুন, মহাদেবকে স্মরণ করে পূজা অর্চনা করুন। দুধ যদি কাউকে গরিব মানুষকে দান করতে পারেন খুব ভালো হবে আজকের দিনে।
শিব পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায় করবেন, বা যাদের খুব শরীর স্বাস্থ্য খারাপ আছে তারা অবশ্যই অবশ্যই করে শিব মন্ত্র জপ করবেন, ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হবে। আজকের দিনে 2 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, ক্রিম রংটা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে চাপ সামলানোর জন্য না আজকের দিনে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে কাজগুলো সালটে নেওয়ার চেষ্টা করুন। তবে রাত্রি 8টার পরে আপনাদের মানসিক শান্তি কিছুটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে মোটামুটি। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মোটামুটি দেখা যাচ্ছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে। সারাদিনটাই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আর্থিক বিষয়ে লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে। অতিরিক্ত খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন, শো অফ করতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে ভীষণ বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, বন্ধু শত্রুতে পরিণত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। চলুন এবারে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। 20 ডট নিয়ে এগোচ্ছেন। 20 ডটটা খুব একটা ভালো না, কিন্তু পজিশন যেটা আছে চন্দ্রের ভালো। 8টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা আপনার ধনুরাশিতে অবস্থান করবে চন্দ্র, এবং এই সময়কালে আপনার পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়েই থাকবে। সেই সময়টা মকর রাশিতে যখন গমন করে যাবে তখন উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়েই চলতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের জন্য শুভ হতে যাচ্ছে, যারা সন্তান কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিনিয়োগের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, পাটকায় প্রাপ্তির যোগ থাকবে। মন প্রফুল্ল থাকবে আজকের দিনে। রাতের দিকে হচ্ছে কাজের চাপ হয়তো বাড়বে, মেজাজ খুব ভালো থাকবে, মোটের উপরে ভালো। নতুন কৌশল শিখতে পারেন, যারা লেখাপড়া শিখতে চাইছেন, কোনো টেকনোলজি শিখতে চাইছেন, এগিয়ে যান, আজকের দিনে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, ভালো হবে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। অন্যদের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, আর রাজনীতির খেলা খেলতে যাবেন না, তাহলেই প্রবলেম হবে। নিজের প্রতিভাকে আজকের দিনে কাজে লাগানোর সর্বোত্তম দিন হতে যাচ্ছে, তাই আপনারা এগিয়ে যান, ভালো হবে। আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, ওম সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। এক সংখ্যাটা ব্যবহার করুন, এবং কমলা রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। আপনি সার্বিকভাবে তো শুভ পাচ্ছেন আজকের দিনটা যা দেখা যাচ্ছে, কিন্তু বিশেষ কোনো কাজকর্ম যদি করতে হয় তাহলে আমি বলবো দুপুর 2:01 পর থেকে করুন। তাতে কি হবে, আপনার ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, সৃজনশীলতার শক্তি বৃদ্ধি পাবে, এবং সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের, আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। নক্ষত্র মঘা কি বলছে। মঘা বলছে দিনের প্রথমার্ধটা আপনাদের কার্যসিদ্ধির জন্য অ্যাপ্লাই করে দিন। যত রকমের শুভ উদ্যোগ আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। দ্বিতীয়ার্ধটা সামান্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ অনেকটা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ার্ধে বন্ধুদের সাহায্য পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের আজকের দিনটা বিশেষ দিন হতে যাচ্ছে, সংবেদনশীল হতে যাচ্ছে বটে, কিন্তু ভালো ফলও পাবেন বলে মনে করছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, রিবন্ডিং হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। যাদের ডিভোর্সের কোনো মামলা ছিল তারা আবার সেই মামলাকে ছেদ করে রিবন্ডিং করতে যাচ্ছেন, এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে মানসিক অস্থিরতা থাকবে, তবে আত্মবিশ্লেষণ করতে হবে আপনাদের। কী ভুল করছেন, কেন করছেন, আপনার ভুলভ্রান্তি যেগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলোকে বিচার বিশ্লেষণের দরকার আছে, এবং যে কোনো কাজকর্ম করুন না কেন আপনারা বিচার বিশ্লেষণ করে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি।
চলুন এবারে আমরা কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 26 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটের উপরে ভালো। বোধ একটু পাওয়ারলেস হয়ে গেল বোধহয়, হ্যাঁ 16। যাই হোক, আপনার হচ্ছে গিয়ে ধনু রাশিতে থাকছে 8টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র, তারপরে আপনার মকর রাশিতে গমন করে যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দুটো পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকছে সঙ্গে। তাহলে এক কথায় বলা যেতে পারে আজকের দিনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, এগোতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। ভূমি বাড়ি গাড়ি সম্পর্কিত ক্ষেত্রটা খুব একটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর মায়ের স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে, মানসিক শান্তি বজায় রাখার জন্য সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে। রাতের দিকটা আপনাদের ক্ষেত্রে আরও ভালোর দিকে যাবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। একটু ব্যস্ত থাকবেন আজকের দিনে, কাজের চাপটা থাকবে, ব্যস্ত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে কাঙ্ক্ষিত শুভ ফল যতটা আশা করছেন ততটা হয়তো নাও মিলতে পারে, কিন্তু হতাশ হবেন না, মাথায় রাখবেন। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করুন, আপনার বাজেটের দিকে দেখে চলবেন, খরচ খরচার দিকটা কাট আপ করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আপনার সন্তানের দিকটা কিন্তু নজর দিতে হবে, সে ভুল পথে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে, সে লেখাপড়া ঠিক মতো করছে কিনা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন সেই কাজের জন্য দেখবেন কেউ না কেউ বিরোধিতা করছে বা সমালোচনা করছে, আপনার কানেও আসবে, কিন্তু সেগুলো নিয়ে অতটা মাথা ঘামাবেন না। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। ছাত্রছাত্রী বন্ধু, আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে বলে মনে করব। আজকের দিনে যত যাই হোক না, আপনারা একটু পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে আজকের দিনটা। দুর্গা চালিসা পাঠ করবেন, অভাবী মেয়েকে দান করলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। 5 সংখ্যাটা ব্যবহার করুন, ধূসর কালার ব্যবহার করুন, ভালো হবে। পারিবারিক এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা 11টা থেকে 3টের মধ্যে কাজ সালটাবার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিশ্চিতভাবেই সমস্ত ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন সময় মতো। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, দ্বিতীয়ার্ধে কিন্তু মানসিক স্থিরতা না থাকবে, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। প্রথমার্ধটাও শুভ, দ্বিতীয়ার্ধটা মোটামুটি শুভ। তবে আপনাদের বলবো আত্মবিশ্লেষণ করুন, ভুল ভ্রান্তি যেটা করছেন সেটাকে রেকটিফাই করার চেষ্টা করুন, এটাই হচ্ছে আপনার তুরুপের তাস হয়ে যেতে পারে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল হবে, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে বাধা বিপত্তি আসবে, শত্রুদের দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কথাবার্তার মধ্যে সতর্কতা বজায় রাখার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। চলুন এবারে আলোচনা করা যাক তুলা রাশির বন্ধুদের জন্য। তুলা রাশির বন্ধুদের জন্য আজকের দিনে 33 ডট বরাদ্দ হয়ে আছে। অষ্টক বর্গের 33 ডট অনেকটাই ভালো, অনেকটা ভালো বলবো। আর আজকের দিনে আপনার চন্দ্র থাকছে ধনুরাশিতে 8টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর মকর রাশিতে গমন করে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2টা 1 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন, নক্ষত্র ভালো পাচ্ছে। ঠিক আছে, আপনারা যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা করতে পারেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি ব্লগ লেখেন বা কোনো কিছু লেখালেখি করেন, স্ক্রিপ্ট লেখেন, ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, আধ্যাত্মিক জায়গায় ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, তার থেকে সাহায্য পেতে পারেন, সাহসিকতা বাড়বে, আপনার পরাক্রম বাড়তে চলেছে, বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাবেন। রাতের দিকে পরিবারের সঙ্গে অনেকটা অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, ভালো হবে। মনোযোগ দেওয়ার দরকার আছে, পরিবারকে একটু সময় দিতে হবে, পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করার জন্য সময় তো দিতে হবে, তাই না? প্রবীণদের সহযোগিতা পেতে যাচ্ছেন এবং আপনি খুব ভালো একটা আনন্দ পেতে যাচ্ছেন। বাড়ির সাজসজ্জার দিকে সময় দেবেন, বা বাড়ি ঘর পরিষ্কার করার জন্য বা সাজানোর জন্য আপনার আজকের দিনে একটু সময় যাবে হয়তো, এবং সেটা আপনার ক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী করলে ভালো ফল পাবেন বলে মনে করছি। বাস্তুশাস্ত্র মেনেই তারপর আপনি অল্টারেশন করবেন ঘর বাড়িকে।
কোথায় কি আছে না আছে সেগুলো দেখে করবেন। বন্ধুদের সঙ্গে আপনারা আজকের দিনে অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, অনেকটা ভালো হবে। কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যাচ্ছেন, উপভোগ করছেন, ভালো হবে। সুস্বাদু খাবার খাওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনে। আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্টের সঙ্গে কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনে আপনার ভাবনাটাকে স্পষ্টভাবে প্রকাশ করুন, আপনার প্রেম প্রীতি ভালোবাসা বা আপনার দাম্পত্য জীবনের মধ্যে, তাহলে আপনার অনেক বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হয়। পারিবারিক জীবন তো আনন্দের হতে যাচ্ছে আজকে, দাম্পত্য ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিকটাও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। শুক্রদেবকে আজকের দিনে স্মরণ করুন, শুক্রদেবের মন্ত্র জপ করবেন, ভালো হবে। হ্যাঁ, ভীষণ শুভ ফল পাবেন বলে মনে করছি। ওম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, এছাড়া গোলাপি রং ব্যবহার করতে পারেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, লেখালেখি করেন, ছোটোখাটো ভ্রমণে নিয়ে আছেন বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছেন, আজকের দিনে আমি বলবো দুপুর 1-2-1 মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। সকাল থেকে একদম দুপুর 2-1 পর্যন্ত এই সময়টা অত্যন্ত শুভ আপনাদের। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব, তার আগে বলে নিই বন্ধু, এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এবং কাজে লাগবে অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন যেমন, তেমনি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজকর্মে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। শত্রুতার আশঙ্কা দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখার চেষ্টা করুন, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনাদের কী করতে হবে, ক্লায়েন্টের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কার্যসিদ্ধি হতে যাচ্ছে এবং জানাতনা প্রকারের কার্যসিদ্ধি হয়ে যেতে পারে। লক্ষ্য পূরণের জন্য ঝাঁপিয়ে পড়ুন, শুভ দিন হতে যাচ্ছে আপনাদের। আপনার যে বিশেষ লক্ষ্য আছে সেটার দিকে ঝোঁক দেওয়ার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, পারিবারিক সুস্বাচ্ছন্দ্য বজায় থাকবে, আর্থিক জায়গাটা ভীষণভাবে ভালো ফল পাবেন। ভাষা দিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিবারের লোকজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ফাটকা প্রাপ্তির যোগ হলেও হতে পারে আজকের দিনে। চলুন এবারে আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 29 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। আর আজকের দিনে চন্দ্র ধনু রাশিতে 8টা 11 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর মকর রাশিতে গমন করবে আপনার রাত্রি 8টা 11 পরে। এই সময়কালের মধ্যে আপনার চন্দ্র 2-1 পর্যন্ত থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ভালো পজিশনটা ভালো পাচ্ছেন আপনারা। আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। সঞ্চয়ের সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, খাবার খাচ্ছেন আজকের দিনে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো হবে। বাকচাতুর্যের মাধ্যমে কাজ হাসিল করার ভীষণ সুযোগ থাকছে আজকের দিনে। পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখুন। আপনাদের বাড়িতে হয়তো অনুষ্ঠানও হতে পারে, কোনো ভালোর দিকে যাবে। রাতের দিকে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। তবে হুমজিক্যালি কোনো আর্থিক ডিসিশন নিতে যাবেন না, তাহলে অর্থের অভাব হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যদি আগে থেকে কোনো লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু লোনের সমস্যায় জর্জরিত হতে পারেন। আর যদি আগে থেকে কোনো অর্থ আপনি ব্যয় উল্টোসিধা করে থাকেন, আজকের দিনে কিন্তু রিপেন্ড করতে হতে হবে। ভালো সুযোগ আসতে পারে, অর্থের অভাবে সেই কাজ বন্ধ হয়ে যেতে পারে, এরকম ব্যাপার সবাই দেখতে পাচ্ছি। একদিকে যেমন আর্থিক সুবিধার জায়গাটা তৈরি আছে, যদি আপনার অর্থ থাকে তবে না আর্থিক সুবিধা পাবেন, ইনভেস্টমেন্ট করবেন, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং সঞ্চয় বৃদ্ধি হবে। কিন্তু সেটা যদি আগে থেকেই আপনি খরচা করে থাকেন, আজকের দিনে রিপেন্ডটা নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। যে কোনো কাজই করুন না কেন আগে থেকে পরিকল্পনা করে কাজকর্ম এগোবার চেষ্টা করুন, ভালো হবে। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। উল্টোসিধা খাবার খেয়ে বদহজমের সমস্যায় ভুগতে পারেন, শারীরিক ক্লান্তি আসবে এবং দুর্বলতা অনুভব হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পর্যাপ্ত ঘুমের দরকার আছে, অতিরিক্ত পরিশ্রমজনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য ভাঙতে পারে আজকের দিনে। তবে আমি যা দেখতে পাচ্ছি, যোগটা তো তৈরি হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি যে পাওয়ার, যে সময় গ্রহগুলোর যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যদি পর্যাপ্ত ঘুম নেন তাহলে আপনার শরীরে এই সমস্ত উন্নত চলেই যাবে। আর
আপনার অন্যান্য কাজগুলো যেগুলো আর্থিক দিকটা সফলতা প্রাপ্তির জন্য চেষ্টা করবেন, সেই জায়গাটা কিন্তু ভালোর দিকে চলে যাবে। তবে ভুল করার প্রবণতা, বিশেষ করে যারা মিডিল এজের বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, ভুল করার প্রবণতা আপনাদের অনেকটা বাড়তে চলেছে। কথা বলার সময় নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। হনুমানজির আজকের দিনে পূজা করবেন, আজকের দিনে হনুমান মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। 9 সংখ্যাটা ব্যবহার করুন, মেরুন রং ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক সিদ্ধান্ত যদি নিতেই হয় আপনাদের, তাহলে আমি বলবো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবেন আলাপ আলোচনার মাধ্যমে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 10টা থেকে 1টা পর্যন্ত সময়ের মধ্যেই নিয়ে নিন। যা কিছু কাজকর্ম, আর্থিক ডিসিশন, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কাজকর্ম করা বা পর্যালোচনা করা, সব কিছুই 10টা থেকে 1টার মধ্যে করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আলোচনা করা যাক নক্ষত্রের ব্যাপারে। নক্ষত্র বিশাখা কি বলছে? বিশাখা যা যোগ তৈরি করেছে, আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছি। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। খাবার খাচ্ছেন আজকের দিনে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক এবং চাকরি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে, যে কোনোভাবেই হোক না কেন সৌভাগ্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য এবং আর্থিক ব্যাপারে আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় লেনদেন করতে যাবেন না, অনলাইনে ট্রানজ্যাকশান করতে যাবেন না, কাউকে কথা দিতে যাবেন না, অর্থ সংক্রান্ত ব্যাপারে কথা রাখতে পারবেন না, সমস্যা তৈরি হতে পারে। চলুন এবারে আলোচনা করা যাক ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। যেটা দেখা যাচ্ছে ধনু রাশি বন্ধুদের জন্য আজকের দিনে 25 ডট নিয়ে গেছেন। ডটটা কমে গেল আপনাদের আবার। যাই হোক, ডটটা আপনার কমলেও ধনুরাশি দিয়েই তো যাবে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে 8টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে যেতে, তারপর মকর রাশিতে গমন করবে। পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। 2টো 1 মিনিট পর্যন্ত আপনার দুপুরবেলা পর্যন্ত শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো আমি বলবো, দেখুন আজকে সারাদিনটা খারাপ হবে না, খুব খারাপ হবে না, খুব খারাপ হবে না। 25 ডট বটে, কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি না। মোটামুটি সারাদিনটা আশীর্বাদ তুল্য হবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ উজ্জ্বল হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন আজকের দিনে। রাতের দিকে আর্থিক জায়গাটা অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আগে যা কিছু ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ হয়ে যেতে পারে আজকের দিনে। পরিবারের কোনো সদস্যদের বিবাহ সম্পর্কিত আলোচনা গতি পেয়ে যেতে পারে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন। মহিলাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যে সমস্ত মহিলা বন্ধু দেখছেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সন্তান সুখী হতে যাচ্ছেন, খারাপ না। নিজের জন্য কিন্তু কিছুটা সময় বার করতে হবে, নিজেকে নারিশ করতে হবে, তার জন্য কিছুটা সময় বার করার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির আজকের দিনে পূজা অর্চনা করুন। মন্দিরে ছোলা দান করতে পারেন, বা কোনো অসহায় ব্যক্তিকে ছোলা দান করতে পারেন, বা ছোলা তৈরি করা কোনো খাবার আপনি যদি দেন তাকে, খুব ভালো হবে। আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনারা কি করবেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে আমি বলবো রাত্রিবেলা 8টা 11 মিনিট পর্যন্ত সময়, রাত্রির 8টা 11 মিনিটের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন সমস্ত কিছু। তাহলে কি হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাই নেন সেটা আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর শুভ ফল দিয়ে যেতে পারে। আজকের দিনে ভালো হবে, সময় আপনার শুভ ফলের দিকে যাবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্র কি বলছে? মূলা নক্ষত্র যে পজিশন আছে সেটা বলছে যে প্রথমার্ধে কার্যসিদ্ধি হয়ে যেতে পারে, ভালো ফলগুলো আপনার মিলে যেতে পারে। দ্বিতীয়ার্ধে সামান্য বাধা বিপত্তি থাকলেও আপনার প্রথমার্ধটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে দিন, ফার্স্ট হাফটা ভালোর দিকে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা আপনাদের ক্ষেত্রে মানসিক চাপের মধ্যে পড়তে হতে পারে।
তবে সেটা চাপটা আপনি একটু যদি কন্ট্রোল করতে পারেন, দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে সেকেন্ড হাফটা। আর বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করছেন, সাফল্য পাবেন, সংবেদনশীল মন হতে যাচ্ছে মোটের উপরে ভালো। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা তো ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। মানসিক স্থিরতার অভাব দেখা দিতে পারে সেকেন্ড হাফটা। কিন্তু আত্মবিশ্লেষণ করতে হবে, কাজের দিকে ফোকাস করতে হবে। অপরের চরকায় তেল দিয়ে কোনো লাভ নেই, নিজের চরকায় তেল দিন এবং নিজের কাজটা সঠিক করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। কাউকে রুষ্টতার সঙ্গে কোনো কথা বলতে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। একটু একটু কিন্তু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। চলুন এবারে আলোচনা করা যাক মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন মকর রাশি বা লগ্নের বন্ধু। আর ঘটনাক্রমে 30 ডট তো অনেকটাই ভালো। ধনু রাশিতে থাকছে 8টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র, তারপরে মকর রাশিতে গমন করবে, আপনার রাশিতে আসবে, দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। পূর্বশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র থাকছে 2টা 1 মিনিট পর্যন্ত, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো ঘটনাচক্রে ব্যয় বাড়তে পারে আজকের দিনে, ব্যয় বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ভ্রমণের জন্য ব্যয় হতে পারে বা ভ্রমণের পরিকল্পনা করতেছেন সেটা ভালো, ভ্রমণের জন্য তো খরচা হতেই পারে, সেটা অনেকটা বেশি খরচা হবে হয়তো। আর মানসিক শান্তি কিছুটা কমে যেতে পারে, মাথায় রেখে চলবেন। একটু টেনাসিটি আপনার মধ্যে থাকবে। রাত্রি 8টার পর থেকে আপনার অনুকূলে আসবে চন্দ্র এবং আত্মবিশ্বাস তখন ফিরে পাবেন, মাথায় রাখবেন। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাবেন না, কারোর সঙ্গে জড়িয়ে পড়তে যাবেন না। ছোটোখাটো রাগগুলোকে পকেটে রাখার চেষ্টা করুন। চাকরিজীবী বন্ধু যারা আছেন, কাজের চাপ ভীষণ বাড়বে, সেখানে মানসিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। তবে সন্তান বড় হলে আপনার সেই কিন্তু তার জন্য আপনি কিন্তু সন্তান সুখে সুখী হওয়ার যে ব্যাপারটা, তার জন্য কিন্তু আপনি সাফল্য পেতে যাচ্ছেন, মানসিক শান্তি পেতে যাচ্ছেন, এটা একটা ব্যাপার হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের মধ্যে টুকটাক ঝামেলা হতে পারে, ছোটোখাটো রাগ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, এটা মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, সার্বিক উন্নতির জায়গাটা তৈরি হয়ে আছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, নক্ষত্র বললে আপনি বুঝতে পারবেন। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন, যোগা করুন, ধ্যান করুন, তাতে ভালো হবে। শনিদেবকে অবশ্যই করে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। বড় বাবার মন্দিরে আপনি তেলের প্রদীপ দিতে পারেন বা অশ্বত্থ গাছের নিচে, বট অশ্বত্থ গাছের নিচে আপনি তো দিতে পারেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। আজকে বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দিনের প্রথমার্ধটা কিছুটা চেপে যান, যে ইম্পর্টেন্ট কাজগুলো করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আপনার জন্য অ্যাকচুয়ালি ভালো সময় শুরু হতে যাচ্ছে রাত্রি 8টা 11 মিনিটের পর থেকে। আত্মবিশ্বাস তখন তুঙ্গে থাকবে, যে কোনো কাজে হাত দেবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন এখনই করে দিন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথমার্ধটা শুভ হতে যাচ্ছে মোটের উপরে ভালো। দ্বিতীয় অর্ধটা আপনাদের মানসিক অশান্তি ঘিরে ধরতে পারে এবং উদ্বেগের মধ্যে কাটবে, ঘুমের ব্যাঘাত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আত্মবিশ্লেষণের দরকার আছে, যে কোনো কাজই করুন না কেন আগে প্ল্যানিং করুন, তারপরে এক্সিকিউট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সার্বিকভাবে দিনটা অনুকূল হতে যাচ্ছে এবং সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছাতে যাচ্ছেন। যে কোনো কাজে হাত দেন না কেন সেখানে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, কাজে বাধা বিপত্তি আছে, শত্রুতা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে, সতর্ক থাকতে হবে আপনাকে, সতর্ক থাকুন, মাথায় রেখে চলবেন। একটু একটা ভালো বুঝছি না, একটু সতর্ক। সব কাজে বাধা বিপত্তি, পরিশ্রমের ব্যাপার থাকছে, সংসার অশান্তি হয়ে গেল, প্রেমের ব্যাঘাত সৃষ্টি হয়ে গেল, কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে। সতর্কতা কিন্তু আপনাদের বিশেষভাবে দরকার আছে, মাথায় রেখে চলবেন। চলুন এবারে আলোচনা করা যায় কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে অ্যাভারেজ ফল বলছে, কিন্তু চন্দ্র ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে। আপনার ধনু রাশিতে 8টা 11 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে মকর রাশিতে গমন করে যাবে পূর্বশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
দুটো 1 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। আয়ের জায়গাটা ভালো হবে, লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে, বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, বড় ভাই বোনের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক বৃত্তে যদি থাকেন, সামাজিক কাজকর্ম করছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সব থেকে বড় কথা কি জানেন, আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রাতের দিকে ব্যয় হয়তো বাড়বে, কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। বেসরকারি কাজের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। বেসরকারি কাজে যারা আছেন তাদের আয় তাদের মানে স্যালারি বাড়তে পারে সামান্য হলো, এরকম ব্যাপার স্যাপার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা দিতে পারে। পারিবারিক জীবন সুখের হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো, প্রেম বিবাহের পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে তুঙ্গে থাকবে বলে মনে করছি আজকের দিনে। নতুন কাজ শুরু করতে পারেন আজকের দিনে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন সম্পত্তি কেনাকাটার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু এগোতে পারেন আজকের দিনে। সুযোগকে হাতছাড়া করবেন না, নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দুস্থ ব্যক্তিকে আপনারা সাহায্য করবেন, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন। বড় বাবার মন্দিরেতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালাতে পারেন, ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 8 সংখ্যাটা ব্যবহার করুন, আকাশি কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগের ক্ষেত্রে আয় উপার্জনের জায়গাটা ভালো স্ট্রং করার জন্য বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা বা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এগোনোর জন্য আমি বলবো সকালবেলা 10টা থেকে 5টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন এবং শুভ ফল পাবেন। গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন এবারে আমরা আলোচনায় যাব মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় 26 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব মোটামুটি ঠিকই আছে, অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনার ধনু রাশিতে 8টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করছে, আর তারপর মকর রাশিতে অবস্থান করছে। চন্দ্র আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুটো 1 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো আমি বলবো ভাই, আজকের দিনটা আপনাদের সাফল্যের দিন হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, উন্নতির যোগ দেখা যাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা পেতে পারবেন, নতুন দায়িত্ব আপনার ক্ষেত্রে আসতে চলেছে, সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। রাতের থেকে আয়ের নতুন উৎস আজকের দিনে খুলে যেতে পারে আপনার, এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। বাড়ির প্রবীণদের সঙ্গে কথাবার্তা বলুন, তাদের বুদ্ধি নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আর আপনার বিরোধীদের উপরে জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতা পিতা যদি থাকে আপনার এবং কাজকর্ম করছে, তাহলে দেখবেন তার কিন্তু চাকরিতে উন্নতির যোগ থাকছে, এটা একটা ভালো দিকে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে, এবং আপনি যদি কর্ম করে থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের সাথে সম্পর্কিত কোনো সমস্যা যদি থাকে সেগুলোকে মিটমাট করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, মোটের উপরে ভালো। প্রতিবেশীদের থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা কিছু সূত্র পেতে পারেন, সাফল্যের জায়গাটা সেক্ষেত্রে উন্মোচিত হবে আপনাদের ক্ষেত্রে। পেশাগত দিক থেকে আজকের দিনটা ভালো, মনোযোগ দিন। পেশার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দিন, সাফল্য পাবেন। ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন আজকের দিনে, ভালো হবে। এবং শুভ রং হিসাবে 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে, সোনালী কালার ব্যবহার করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং পেশাগত ক্ষেত্রে লক্ষ্য পূরণের জন্য আপনাকে বলবো 12টা থেকে 6টা পর্যন্ত সময়টা বিশেষভাবে জোর দিন এবং ভালো করে কাজ সামলাবার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে সবচেয়ে অনুকূল সময় হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও আপডেট পেতে। আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন, সাবস্ক্রাইবটা করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বলছে আজকের দিনে আর্থিক লাভ দেবে আপনাকে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে যাচ্ছে। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন, গান ইত্যাদি বা লেখাপড়া শেখান, ভাষা ছাড়া যাদের কাজ হবে না, এরকম ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। খাবারের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
পুত্র ভদ্রপদ নক্ষত্রের বন্ধু সম্মান বৃদ্ধি পাবে, সৌভাগ্যের যোগ থাকছে, বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবেই আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাস্থ্য এবং আর্থিক জায়গাটা বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, আইনি আদালতের সঙ্গে সম্পর্কে যুক্ত কোনো ব্যাপারে আপনি ইনভলভ হতে যাবেন না, খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তির শেষ থাকবে না, বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, মাথায় রেখে চলতে হবে আপনাদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সময় মতো চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।